নফস মোহমুক্ত হইলেই তাহার দৃষ্টি স্বচ্ছ হয়, ফলে শুদ্ধি আসে এবং সার্বিক জ্ঞান বিকশিত হয়। তখন তিনি আপন অবস্থান সম্পর্কে সম্যকভাবে জ্ঞাত হন এবং ইচ্ছা করিলে তিনি অপরের দিকে দৃষ্টি দিয়া তাহার অবস্থান সম্পর্কেও সম্যকভাবে জ্ঞাত হইতে পারেন। মানুষের মাঝে চরম পরম মহাপ্রভু আল্লাহর জাত নূর রুহুরূপে সুপ্ত থাকে, যাহার জাগরণ ঘটে রাসূলে করিমের নির্দেশিত পথে চলিবার মাধ্যমে। রাসূলে করিম শক্তিধর, মহাপ্রভুর নিকটে তিনি মোতায়েন আছেন। তিনি মহাপ্রভুকে দেখিয়াছেন সর্বসৃষ্টি পরিব্যাপ্ত দিগন্তব্যাপ্ত, যেই মহাপ্রভু আরশে সমাসীন থাকেন। রাসূলে করিমের কথা জিনগ্রস্ত নহে, তিনি আধ্যাত্মিক জ্ঞানে পরিপূর্ণ। তাহার কথার মধ্যে অজ্ঞানতার কোনো আবরণ থাকে না। দায়েমি সালাতের গাইড বা অভিভাবক হইলেন রাসূলে করিম। তাই রাসূলে করিমকে গুরুরূপে গ্রহণ করিয়া মুক্তি অর্জন করিতে হবে। সর্বযুগে তিনি গুরুরূপে উপস্থিত থাকেন। দায়েমি সালাতির মানসিক কর্মকাণ্ডের উপর উপস্থিত গুরুরূপে রাসূলে করিমই সার্বক্ষণিক দৃষ্টিদান করিয়া থাকেন। সার্বক্ষণিক সালাত কখনোই কাহারও পক্ষে সম্ভবপর হবে না, যদি না তাহার উপর গুরু সার্বক্ষণিক দৃষ্টি না রাখেন। এই সার্বক্ষণিক দৃষ্টি লাভের সৌভাগ্য অর্জন না করিয়া কেহই মুক্তি লাভ করিতে পারিবে না। মহাগ্রন্থ কোরআনের সূরা তাকবীরের এগুলোই বা এটাই হচ্ছে সারমর্ম। কামেল মোর্শেদের দৃষ্টি লাভের, সার্বক্ষণিক দৃষ্টি লাভের সৌভাগ্য অর্জন করার মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত চরম সেই মুক্তির দেশে গমন করা সম্ভব। সদরউদ্দিন চিশতি রহমাতুল্লাহ রচিত কোরআন দর্শন হতে আলোচনা করা হলো।